নমস্কার, আমি ডক্টর স্বপ্নময় ঘোষ, কনসালটেন্ট পালমোলজিস্ট অ্যান্ড অ্যালার্জিস্ট। আজকে আপনাদেরকে অ্যালার্জেন ইমিউনোথেরাপি নিয়ে এই ভিডিওটাতে কিছু কথা বলবো। অ্যালার্জেন ইমিউনোথেরাপি একটা নতুন অ্যালার্জি ট্রিটমেন্ট, যেখানে যে পেশেন্টদের অ্যালার্জি ক্রনিক্যালি হয়ে থাকছে, যেমন অনেক অ্যাজমা পেশেন্ট থাকে, অনেক স্কিন অ্যালার্জির পেশেন্ট, অনেক ফুড অ্যালার্জির পেশেন্ট থাকে, যাদের কিনা অনেক খাবারে অ্যালার্জি, অনেক ধুলো ধোঁয়ায় অ্যালার্জি, অনেকের থাকে কিছু আইটেমসে অ্যালার্জি, সেইগুলো কিছুতেই যেতে চায় না এবং ডেইলি অ্যালার্জির মেডিসিন নিতে হয়। তো অনেকে জিজ্ঞেস করেন যে এটার কোনো পার্মানেন্ট সলিউশন আছে কিনা। এই পার্মানেন্ট সলিউশনটাই হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এখানে কীরকম হয়, এরকম ধরনের ওষুধ পাওয়া যায়। এগুলো হচ্ছে সাবলিঙ্গুয়াল অ্যালার্জিন ইমিউনোথেরাপির ওষুধ। এই ওষুধগুলো দেখে মনে হবে যেন হোমিওপ্যাথি ওষুধ। এই যে এই অ্যালার্জি ইমিউনোথেরাপির যে ওষুধগুলো, এইগুলো আমরা জিভের তলায় দিয়ে নিই। অর্থাৎ এইগুলোকে যদি খোলা হয় তাহলে এরমভাবে নিয়ে জিভের ঠিক তলায় দিতে হয় এবং খালি পেটে সকালবেলায় খাবার 1 ঘন্টা আগে নিতে হবে এবং তারপরেই সঙ্গে সঙ্গে জল খেয়ে নেওয়াটা যাবে না। যেটা আমরা করি, পেশেন্টকে বলা থাকে একদম সকালবেলায় উঠে জিভের তলায় 10 সেকেন্ড রেখে তারপরে জিনিসটা গিলে নেওয়া, এবং এটার একটা পার্টিকুলার নিয়ম আছে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে বলবো। তো চলে আসছি অ্যালার্জির ইমিউনোথেরাপি কি কি সময় দেওয়া উচিত। যে পেশেন্টদের অ্যাজমা আছে, যাদের অ্যালার্জি কমছে না, তাদেরকে আমরা অ্যালার্জির ইমিউনোথেরাপি দিই। যাদের বিভিন্ন রকমের চুলকানি হয় বা যাদের বিভিন্ন রকমের অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জেন, যেমন অনেকে চিংড়ি মাছ, বেগুন, আরও ডাল ফাল অনেকে অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জিগুলোকে আমরা আগে ডিটেক্ট করি। ডিটেক্ট করার জন্য অ্যালার্জি টেস্ট হয়। সেই টেস্ট করার পরে যখন পেশেন্টকে আমরা অ্যালার্জি ট্রিটমেন্ট শুরু করি, তখন আমরা অ্যালার্জি ইমিউনোথেরাপি করি। 2 রকমের হয়, একটা সাবকিউটেনিয়াস, একটা সাবলিঙ্গুয়াল। সাবকিউটেনিয়াস মানে হচ্ছে স্কিনের মধ্যে আমরা ইনজেকশন দিই, কিন্তু সেটা এখন অনেক পেশেন্ট নিতে চায় না, সেই জন্য আমরা সাবলিঙ্গুয়াল বা জিভের তলায় দিচ্ছি। এই সাবলিঙ্গুয়াল বা ওরাল ইমিউনোথেরাপিটা কোনো সাইড এফেক্ট সেইভাবে নেই। একটাই সাইড এফেক্ট হতে পারে, সেটা হচ্ছে অ্যালার্জিটা বেড়ে যেতে পারে কিছু দিনের জন্য, কিন্তু সেটাও আমরা ট্রিট করার জন্য এক রকমের ইনজেকশন পাওয়া যায়, সেটাকে বলে এপিনেফ্রিন ইনজেকশন, সেটা দেওয়া হয়। অনেক সময় আমরা স্টেরয়েড বা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনও দিয়ে রাখি পেশেন্টকে, যাতে অ্যালার্জি হলেও সেটা ট্রিট করাটা সুবিধা হয়। ইউজুয়ালি দেখা গেছে যে পেশেন্টকে আমি আজ অব্দি অ্যালার্জি ইমিউনোথেরাপি করেছি, কোনো পেশেন্টেরই অ্যালার্জি কিন্তু বাড়েনি। তো তাই জন্য অ্যালার্জি ইমিউনোথেরাপি করাতে যে অ্যালার্জি বেড়ে যাবে এটা নয়, খুব রেয়ার কেসে 1000-এর মধ্যে হয়তো একজনের হলেও হতে পারে। এবার যখন আমরা অ্যালার্জির ইমিউনোথেরাপি স্টার্ট করব, তখন আমাদের কাছে এরকম 3টে ভায়াল দেওয়া হবে। 3টে ভায়াল ডিপেন্ড করে আপনাদের কতগুলোতে অ্যালার্জি আছে। ধরুন আপনার যদি 5টা জিনিসে অ্যালার্জি থাকে, তাহলে 3টে ভায়ালেই হয়ে যাবে। যদি আপনার 10টা জিনিসে অ্যালার্জি থাকে এবং আপনার ডাক্তারবাবু যদি সবকটাতেই আপনাকে নির্মূল করতে চান, তাহলে সেটাতে 6টা ভায়াল বা 8টা ভায়াল লাগতে পারে। প্রত্যেকটা ভায়ালের একটা কোড থাকবে বা নাম্বার থাকবে, যেমন এইটা 1 নম্বর ভায়াল, এইটা 2 নম্বর ভায়াল এবং এইটা 3 নম্বর ভায়াল। এবার এই কোডের মানেটা কি? এই যে সবুজ রঙের এই কোডটা বা 1 নম্বর ভায়ালটা হচ্ছে সবথেকে নিম্ন কনসেন্ট্রেশন বা সবথেকে কম কনসেন্ট্রেশনে থাকা ওষুধ। এটা আমরা প্রতিদিন নেব। প্রত্যেকটা দিন আমরা 1টা ড্রপ প্রথম দিন, দ্বিতীয় দিন 2টো ড্রপ, তৃতীয় দিন 3টে ড্রপ, চতুর্থ দিন 4টে ড্রপ, পঞ্চম দিনে 5টা ড্রপ, 6 নম্বর দিনে 6টা ড্রপ, এবং তারপরে 6 নম্বর দিনের পর থেকে রোজ 6টা করে ড্রপই নেওয়া হবে, আলটিমেটলি যতক্ষণ না এটা শেষ হচ্ছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা 2 নম্বরটা ধরবো। 2 নম্বরটা যখন ধরবো, এটার একটু কনসেন্ট্রেশন বেশি, সেই জন্য প্রথম দিন 1টা ড্রপ 2টো ড্রপ করে 6 নম্বর দিন অবধি 6টা ড্রপও দেওয়া হবে, কিন্তু 6টা ড্রপের পর থেকে কিন্তু এটা 3 দিন অন্তর, অর্থাৎ আজকে যদি 9 তারিখ হয়, আপনাকে 12 তারিখে আবার নেক্সট ডোজটা নিতে হবে। ঠিক এইভাবে এটা টানা নিয়ে যেতে হবে যতক্ষণ এটা শেষ হয়। এবার আসছি 3 নম্বরটায়, বা যেটা আমাদের সবথেকে হাই কনসেন্ট্রেশনে থাকা ওষুধ। এই কনসেন্ট্রেশনে থাকার জন্য এটাকে আমরা প্রতি সপ্তাহে 6 দিন এই 6টা করে ড্রপ দেবো। প্রথমে 1 থেকে 6 অবধি ডেইলি দেবো। 6 নম্বর দিন থেকে আমরা প্রতি সপ্তাহে 6টা করে ড্রপ দিতে থাকবো, এবং এরপর থেকে যতগুলো ভায়াল থাকবে সবকটাকেই আমরা প্রতি সপ্তাহে দেবো। এটা টোটাল ট্রিটমেন্টের মেয়াদ হচ্ছে 6 মাস মিনিমাম, অনেকে 1.5 বছরও লাগতে পারে। এটা ডিপেন্ড করে যে পেশেন্টের ইমিউনিটি বা তার রক্ষণ ক্ষমতা কতটা ভালো বা খারাপ। এবং এই ইমিউনোথেরাপি চলাকালীন পেশেন্টের অ্যাজমার যে মেডিকেশন বা আর যদি কোনো হার্ট ডিজিজ বা লাংস ডিজিজ বা অন্য কোনো মেডিকেশন, সেগুলো সবই চালানো যাবে, কোনো সাইড এফেক্ট হবে না। জিজ্ঞেস করে যে এই অ্যালার্জি ইমিউনোথেরাপি কি প্রেগনেন্সির সময় দেওয়া যেতে পারে কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে না, কারণ প্রেগনেন্সির সময়তে যদি আমরা অ্যালার্জি ইমিউনোথেরাপি দিই, তাতে পেশেন্টের যে হবু বাচ্চা, তার কোনো প্রবলেম হতে পারে। সেই জন্য আমরা অ্যালার্জি ইমিউনোথেরাপি প্রেগনেন্সির আগে বা পরে দিই, কিন্তু প্রেগনেন্সির টাইমটাতে আমরা অ্যালার্জি ইমিউনোথেরাপি করি না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা সহায়তা করবে অ্যালার্জি ইমিউনোথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ধন্যবাদ।